ওয়েলকাম ফ্রেন্ডস, দিস ইজ শোভন। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব প্রসেসিং রাইটিং, কিভাবে লিখবে, যে কোনো টাইপের প্রসেসিং আসলে কি কি নিয়মগুলো ফলো করে লিখবে, আজকে আমরা আলোচনা করব। রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে দেখতে, তাহলে কিছুই বুঝতে পারবে না। আর একবার দেখে নিলে যে কোনো রাইটিং, যে কোনো প্রসেসিং তোমরা অনায়াসে লিখতে পারবে। তো চলো দেখে নিই। বন্ধুরা, প্রসেসিং লিখতে গেলে প্রথম যেটা আমাদের করতে হবে, একটা হেডিং দিতে হবে। যে বিষয়ে আমরা প্রসেসিংটা লিখছি তার একটা হেডিং। যেমন ধরো, প্রিপারেশন অফ অরেঞ্জ জুস। আমি অরেঞ্জ জুস সম্পর্কে একটা এক্সাম্পল দিচ্ছি। তাহলে আমরা প্রথমে কি করব? প্রিপারেশন অফ অরেঞ্জ জুস। 2 নম্বরে কি বলেছে? ইন্ট্রোডাকশন, মোস্ট ইম্পর্ট্যান্ট। ভূমিকা দিতে হবে একটা লাইন। যেমন ধরো, অরেঞ্জ জুস একটা কি ধরনের ড্রিঙ্ক সেটা লিখবো। অরেঞ্জ জুস ইজ এ হেলদি ড্রিঙ্ক। বা যদি চা হয় তাহলে আমরা কি লিখবো? চা তো হেলদি নয়, তাহলে আমরা সেক্ষেত্রে লিখবো চা, টি ইজ আ কমন ড্রিঙ্ক বা পপুলার ড্রিঙ্ক। যে কোনো ধরনের ড্রিঙ্কের উপরে যদি আসে তাহলে তোমরা এই তিনটার। আচ্ছা, আর যদি কোনো ফুড হয়, যেমন ধরো চাউমিন। চাউমিন কি টাইপের ফুড? একটা টেস্টি ফুড। যে কোনো ধরনের টেস্টি ফুড হলে তোমরা টেস্টি ফুড লিখতে পারো, বা ফাস্ট ফুড লিখতে পারো, টেস্টি ফাস্ট ফুড, বা নর্মালি ফাস্ট ফুড লিখতে পারো। সোপ, একটা এক্সাম্পল দিচ্ছি, ইজ আর ডেইলি ইউজফুল থিং বা ডেইলি নেসেসারি থিং, যেটা আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে, সেক্ষেত্রে তোমরা কি লিখবে? আর ডেইলি ইউজফুল থিং। আচ্ছা, এগুলো ছাড়াও যদি একটু অন্য টাইপের আসে তখন তোমরা কি করবে? যেমন ধরো হ্যান্ড স্যানিটাইজার বা মাস্ক, তখন তোমরা কি করে লিখবে? তখন এইভাবে লিখবে, ইট ইজ ইউজড টু ড্যাশ। কি করতে ব্যবহার করে সেটা লিখবে। যেমন হ্যান্ড স্যানিটাইজার ইজ ইউজড টু কিল জার্মস। বা মাস্কের ক্ষেত্রে, ইট ইজ ইউজড টু প্রোটেক্ট আওয়ার সেলভস ফ্রম ভাইরাসেস অ্যান্ড পলিউশন। এইভাবে। তাহলে আমরা প্রথম পয়েন্টটা লিখছি, অরেঞ্জ জুস যেহেতু লিখছি, অরেঞ্জ জুস ইজ আ হেলদি ড্রিঙ্ক। ব্যাস। এইবারে ইন্ট্রোডাকশন তো হলো 2 নম্বর। 2 নম্বরে যে কথাটা লিখতে হবে আমাদের, এই কথাটা, ইট ইজ প্রিপেয়ার্ড বা ইট ক্যান বি প্রিপেয়ার্ড থ্রু দ্য ফলোয়িং স্টেপস। অর্থাৎ এটা নিম্নলিখিত স্টেপগুলির মধ্য দিয়ে লেখা যেতে পারে, এই করা যেতে পারে। যেমন স্টেপগুলো দিয়ে দেবে, তাহলে আমরা লিখব ইট ইজ প্রিপেয়ার্ড বা ইট ক্যান বি প্রিপেয়ার্ড। এটা তোমাদের মনে রাখতে হবে, যে কোনো টাইপের প্রসেসিংয়ের ক্ষেত্রে এই লাইনটা ইউজ করতে পারো। ইট ইজ প্রিপেয়ার্ড through the following steps বা stages। এটাকে নিম্নলিখিত স্টেপের মধ্য দিয়ে তৈরি করা যেতে পারে। 3 নম্বরে, বন্ধুরা, 3 নম্বরে কিছু লিঙ্কার আমাদের ইউজ করতে হবে। যেমন সবার প্রথমে যে লিঙ্কারটা ইউজ করবো সেটা হচ্ছে অ্যাট ফার্স্ট। প্রথম পয়েন্ট লেখার ক্ষেত্রে আমরা অ্যাট ফার্স্ট ইউজ করব। আর পরের যে সেন্টেন্সগুলোকে আমরা যখন যুক্ত করব, তখন এই কথাগুলি তোমরা মনে রাখবে। দেন মানে তারপর, নেক্সট মানেও তারপর, আফটার দ্যাট মানেও তারপর, দেয়ার আফটার মানেও তারপর, নাও মানে এবার, ফাইনালি, লাস্ট পয়েন্ট লেখার সময় তোমরা লিখবে ফাইনালি। তাহলে এই যে পয়েন্টগুলো বললাম সবগুলোর মানেই তারপর, তোমরা যে কোনো একটা ঘুরিয়ে ফুরিয়ে লিখবে। তারপরে এবার তাহলে আমরা শুরু করছি। প্রথম পয়েন্ট হচ্ছে অ্যাট ফার্স্ট, লিখলাম। তারপরে কি? প্যাসিভ স্ট্রাকচার। বন্ধুরা, প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার, যেমন ধরো পয়েন্টে আছে কালেকশন অফ অরেঞ্জেস। প্রথম পয়েন্ট আছে কালেক্টিং অরেঞ্জেস বা কালেকশন অফ অরেঞ্জেস, যাই থাক না কেন, এইটাকে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার লিখতে হবে। তাহলে আমরা প্যাসিভ ভয়েস করতে গেলে কি করি? প্রথমে সাবজেক্ট বসাই, তারপরে বি ভার্ব, তারপরে ভার্বের থার্ড ফর্ম। এইখানে দেখো বলেছে কি কিনতে বলেছে বা কি সংগ্রহ করতে বলেছে? অরেঞ্জ। তাহলে অরেঞ্জটা এখানে সাবজেক্ট। তাহলে আমরা লিখবো অরেঞ্জেস, অরেঞ্জেস প্লুরাল নাম্বার, তাই জন্য আমরা আর লিখবো, অরেঞ্জেস আর। এবার যে পয়েন্টটা থাকবে, কালেক্টিং থাকলে কালেক্টেড, বাইং থাকলে বট। আমরা এখানে কালেকশন আছে, তো এটার ভার্ব হচ্ছে কালেক্ট, তার সঙ্গে ইডি, কালেক্টেড। কোত্থেকে কালেক্ট করা হয়? ধরো বাজার থেকে। এটা তোমরা একটু অ্যাড করবে, ফ্রম দ্য মার্কেট। ব্যাস। তারপরে বাকি নিয়মগুলি একই টাইপের। এইবারে আমাদের এই লিঙ্কারগুলো ঘুরিয়ে ফুরিয়ে ইউজ করতে হবে। যেমন প্রথমটা আমি ইউজ করছি দেন। তারপর কি করতে হবে বন্ধুরা? দেখো, সর্টিং লেখা আছে, সেকেন্ড পয়েন্ট। সর্টিং মানে বাছাই করা। কি বাছাই করতে হবে? অরেঞ্জগুলোকে। অরেঞ্জগুলো একবার লিখেছি, তার পরিবর্তে আমরা কি লিখবো? দে। আচ্ছা, দের পরে কি বিভাব বসবে? প্লুরাল নাম্বার, তাই আর। দে আর, তারপরে ভার্বের থার্ড ফর্ম। দেখো ভার্ব কি আছে? সর্টিং। তাহলে আমরা কি করব? সর্টেড। ব্যাস। নেক্সট পয়েন্ট কি আছে? রিমুভিং রটেন ওয়ান্স, মানে পচাগুলোকে রিমুভ করে দিতে হবে, সরিয়ে দিতে হবে। তাহলে কাকে সরিয়ে দিতে হবে? দেখো, এটা সাবজেক্ট হচ্ছে রটেন ওয়ান্স। তারপরে আমরা করতে পারি
নেক্সট পচাগুলোকে বাদ দিতে হবে, অর্থাৎ নেক্সট দ্য রটেন ওয়ান্স, এটা সাবজেক্টের কাজ করছে। পচাগুলোকে, যেহেতু প্লুরাল নাম্বার, আমরা আর বসাবো আবারও রিমুভড, রিমুভের ভার্বের থার্ড ফর্ম রিমুভড, ফুলস্টপ। তারপরের পয়েন্ট আছে ক্লিনিং অফ গুড ওয়ান্স, অর্থাৎ ভালোগুলোকে পরিষ্কার করতে হবে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে গুড ওয়ান্স, তাহলে আমরা লিখতে পারি আফটার দ্যাট দ্য গুড ওয়ান্স, মানে গুড অরেঞ্জেস, গুড ওয়ান্স আর ক্লিনিং আছে, তাহলে আমরা কি করব, ক্লিনড। কি দিয়ে পরিষ্কার করি, উইথ ওয়াটার, এটা অ্যাড করে নেবে। নেক্সট পয়েন্ট কি আছে, ক্রাশিং টু এক্সট্রাক্ট জুস, অর্থাৎ জুসটাকে বের করতে আমাদের ক্রাশ করতে হয়, থেতো করতে হয়, তাহলে এটা হচ্ছে ভার্ব। কি থেতো করতে হবে, নিশ্চয়ই ওই অরেঞ্জগুলোকে, এখানে সাবজেক্ট তাহলে দে লিখতে পারি, সেগুলোকে ক্রাশ করা হয়, অর্থাৎ অরেঞ্জগুলোকে ক্রাশ করা হয়। দেন দে আর ক্রাশড, সেগুলোকে ক্রাশ করতে হয়, কি করতে, টু এক্সট্রাক্ট জুস। নেক্সট পয়েন্ট দেখো, মিক্সিং ওয়াটার অ্যান্ড সিরাপ, জল এবং সিরাপ মিক্স করতে হবে। কাকে কাকে মিক্স করতে হবে, জলকে এবং সিরাপকে, তাহলে এটা সাবজেক্টের কাজ করছে। তখন আমরা লিখব আফটার দ্যাট দিয়ে বা কোনো একটা লিঙ্কার দিয়ে ওয়াটার অ্যান্ড সিরাপ, যেহেতু দুটো জিনিস তাই জন্য আমরা আর লিখব, আর মিক্সড। কার সাথে মিক্স করা হবে, আচ্ছা ওটা মিক্সড উইথ দ্য জুস হবে বন্ধুরা, যেহেতু জুস তৈরি হয়ে গেছে। এরপরে পয়েন্টটা কি আছে, পৌরিং ইনটু স্টেরিলাইজড বোতল, স্টেরিলাইজড বোতলে ঢালা হয়, পৌর মানে ঢালা, কি ঢালা হবে, যেহেতু জুসটা বেরিয়ে গেছে তাহলে আমরা জুসটাকে এবার ঢালবো, অর্থাৎ সাবজেক্টটা এখানে জুস। তাহলে আমরা লিখবো নেক্সট দ্য জুস ইজ, জুস সিঙ্গুলার নাম্বার বন্ধুরা, তাই জন্য দ্য জুস ইজ ভার্ব কি আছে, পোর্ড, জুসটাকে ঢালা হয় কোথায়, ইনটু স্টেরিলাইজড বোতল। স্টেরিলাইজড বোতল। আচ্ছা, তারপরে বলছে সিলিং, মানে সিল করে দেওয়া হয়। নিশ্চয়ই জুসটার গায়ে সিল করতে পারবো না, কি সিল করব, বোতলে ভর্তি করে ফেলেছি, বোতলটাকে সিল করব। আফটার দ্যাট দ্য বোতল ইজ সিলড, যদি একাধিক বোতলের কথা বলতো তাহলে বোটলস আর সিল করতাম, এখানে একটার কথা বলেছে তাই জন্য আমি বোটল ইজ সিল করছি। সেন্ডিং টু মার্কেট, বাজারে পাঠাতে হয়। আচ্ছা, এরপরে কি লিখবো, যেহেতু লাস্টের দিকে চলে এসেছি আমরা, ফাইনালি, অবশেষে, লাস্ট পয়েন্টটা সবসময় ফাইনালি দিয়ে লিখতে হয়। ফাইনালি জুস তো প্রস্তুত হয়ে গেছে, যেহেতু বোতল ভরা হয়ে গেছে, দ্য জুস, দ্য অরেঞ্জ জুস ইজ রেডি, অ্যান্ড দিয়ে যুক্ত করে দিচ্ছি, বলছে সেন্ডিং টু মার্কেট, সেন্ডিং, সেন্ড হচ্ছে ভার্ব, অ্যান্ড সেন্ট, সেন্ডের থার্ড ফর্ম সেন্ট টু মার্কেট। তাহলে কি হলো, ফাইনালি দ্য অরেঞ্জ জুস ইজ রেডি অ্যান্ড সেন্ট টু মার্কেট ফর সেল, এটা লিখতে পারো, বিক্রির জন্য, SALE, সেল। ব্যাস। তো বন্ধুরা, এইভাবে আমরা পরপর স্টেপগুলোকে ফলো করে যে কোনো প্রসেসিং তৈরি করতে পারবো। আশা করছি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ভিডিওতে।